আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের প্রথম দিককার এক মহৎ সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু এর সেই ভয়াবহ নির্যাতনের কাহিনী, যেখানে তপ্ত মরুভূমির বালু, ভারী পাথর আর কাফেরদের অমানবিক অত্যাচারও তার ঈমানকে নড়াতে পারেনি। এক আল্লাহর উপর অবিচল বিশ্বাস, অসীম ধৈর্য আর অবিচল সাহসের এই গল্প আমাদের শিখিয়ে দেয়, সত্যের পথে থাকলে পুরো দুনিয়া বিরুদ্ধ হলেও একজন মুমিন কখনো ভেঙে পড়ে না। চলুন শুরু করি হযরত বিলাল রাদিয়াল্লাহু এর ঈমানদীপ্ত যাত্রা। হযরত বিলাল রাদিয়াল্লাহ তিনি ছিলেন হাবশী বংশোদ্ভূত, উমায়া ইবনে খালফের কৃতদাস। ঠিক দুপুরবেলা যখন রোদ খুব তীব্র হয়ে উঠত এবং পাথর আগুনের মতো উত্তপ্ত হয়ে যেত, তখন সে চাকরদের নির্দেশ দিত বিলালকে ওই উত্তপ্ত পাথরের উপর শুইয়ে তার বুকের উপর একটা ভারী পাথর তুলে দিতে, যাতে নড়াচড়া করতে না পারেন, আর বলতো, তুই এভাবেই মারা যাবি। যদি উদ্ধার পেতে চাস তবে মোহাম্মদকে অস্বীকার কর এবং লাত উজ্জার পূজা কর। কিন্তু বিলাল রাদিয়াল্লাহের মুখ থেকে এ সময়ও আহাদ আহাদ মানে তিনি এক উচ্চারিত হতো। আবার কখনো গরুর চামড়ায় জড়িয়ে এবং কখনো লৌহ বর্ম পরিয়ে রৌদ্রে রেখে দিত। এই অসহনীয় কষ্টের মধ্যেও তার মুখ থেকে আহাদ আহাদ উচ্চারিত হতো। উমাইয়া যখন দেখল যে তার অটল ধৈর্যে কোনো প্রকার ফাটল ধরেনি, তখন তার গলায় রশি বেঁধে বালকদের হাতে তুলে দিত, যাতে তারা তাকে সারা শহর টেনে হেঁচড়ে নিয়ে বেড়ায়। তবুও তার মুখ থেকে কেবল আহাদ আহাদই বের হতো। এভাবেই হযরত বিলাল রাদিয়াল্লাহুকে অত্যাচারের ও নির্যাতনের অনুশীলন ক্ষেত্রে পরিণত করা হচ্ছিল। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওই দিক দিয়ে যাচ্ছিলেন। এ দৃশ্য দেখে তিনি অন্তরে ব্যথা পেলেন আর উমাইয়াকে সম্বোধন করে বললেন, তুমি কি এই মিসকিনের ব্যাপারে আল্লাহকে ভয় করো না? এ অত্যাচার নিপীড়ন কতদিন চলবে? উমাইয়া বলল, তুমিই তো তাকে নষ্ট করেছ, এখন তুমিই তাকে উদ্ধার করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, উত্তম, আমার কাছে একটি গোলাম আছে, সে খুবই শক্তিশালী এবং তোমার ধর্মের উপর অটল ও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছে। তাকে তুমি নিয়ে নাও এবং তার পরিবর্তে বিলালকে আমার হাতে সোপর্দ করো। উমাইয়া বলল, আমি প্রস্তাবটি গ্রহণ করলাম। আবু বকর রাদিয়াল্লাহু উমাইয়ার নিকট থেকে বিলাল রাদিয়াল্লাহকে নিয়ে মুক্ত করে দিলেন। আল্লাহর পথে সর্বোত্তম আহ্বানকারী সাইয়েদুনা মাওলানা হযরত বিলাল রাদিয়াল্লাহর পবিত্র পৃষ্ঠদেশ মুশরিকদের অত্যাচার নির্যাতনের জখম ও চিহ্ন স্পষ্ট ছিল। কাজেই যখন তিনি পৃষ্ঠদেশের কাপড় ওঠাতেন, তখন ওই জখম ও চিহ্ন দৃষ্টিগোচর হতো। আলহামদুলিল্লাহ, হযরত বিলাল রাদিয়াল্লাহু এর জীবনের এই কষ্ট, ঈমান দৃঢ়তা ও মুক্তির গল্প আমাদের জন্য এক বিশাল শিক্ষা। তিনি দেখিয়েছেন, সত্যকে আঁকড়ে ধরলে আল্লাহ নিজেই মুক্তির রাস্তা খুলে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের ইসলামিক ইতিহাস ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।